অবশেষে চলে এলাম সীতাজি নামের একটা গ্রামে পার্সেল ডেলিভারি করতে। এসে দেখছি স্বর্ণকার দোকানে কাস্টমার দাদা জেট ক্যাটাগরি সিকিউরিটি নিয়ে বসে আছে। আইলো আমার সামনে এসে বলছে এখানে খুলি পার্সেলটা। আমি বললাম যে এটা তো ওপেন বক্স নয়, আমার সামনে খুললে যে ব্যাপার বাইরে থেকে শুনলে একই ব্যাপার, কেন তবু তোমার সামনে খুলি। আমি বলি যে আমার সামনে খুলেই তো এখন খারাপ আসে, তাহলে কি হবে? বলছি কিছুই হবে না, মনের একটা শান্তি, তুমি সাক্ষী থাকলা। আমি আর কি বলবো, বলার ভাষা তবে এইভাবে হারাই। আমি আগেই বলে দিচ্ছি আমার সামনে যখন খুলছি আমি কিন্তু ভিডিও করবো, আর চশমাটা কিন্তু তোমাকে পড়তে হবে দাদা। দাদা এক কথায় রাজি হয়ে গেল আর কি। বাবারে দাদা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু চশমাটাতে, গোল কালো মুখ না, গোল কালো মুখে এই চশমাগুলো খুব সুন্দর লাগে। দাদা থেকে আমি আবার নিলাম, দাদা শখটা একটু মিটলি পরে আমি যে পড়লাম। কি বলবো, আমাকে বলিউড মুভির যে ভিলেন হয় না, ওই ভিলেনের যে সাইড যে চামচাগুলো হয় ওই চামচার মতো আমাকে লাগছে। কি আর বলবো, আবার আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। সঙ্গে সঙ্গে আমার থেকে নিল টাকা। ওরে বাবা, সে জেট ক্যাটাগরি সিকিউরিটি, এক সিকিউরিটি গার্ড জেট ক্যাটাগরি, সে আবার চশমাটা নিল। বাবারে ওই জেট ক্যাটাগরি কাকাকে যে কি লাগছে বলো, একদম পারফেক্ট, মানে জেট ক্যাটাগরি সিকিউরিটি এইরকম বসে আছে, মানে হেভি লাগছে, সত্যি কথা বলছি। মানে এইরকম লোকগুলোরা খুব মানে মজাদার লোক আর কি, মানে খুব রসবোধ আছে এদের মধ্যে। এটা দেখতে পেয়েছি, এটা হচ্ছে বাবারে কাস্টমার দাদা ছেলে জন্য নিয়েছে, বাচ্চা ছেলে। বাবা যখন নিয়েছে ছেলে তো নেবেই আর কি। বাবারে ছেলেও সঙ্গে সঙ্গে চলে এসেছে, বলছে বাবা যখন চশমা পড়েছে আমিও চশমা পরবো। দিয়ে ছেলেকে দেখলাম দাদা পরিয়ে দিল চশমাটা, খুব সুন্দর লাগছে। বাচ্চা ছেলেদের চশমা পরে কিন্তু খুব সুন্দরই লাগে। হ্যাঁ, এটা বলবো না যে আমাদের ছোটবেলায় আমরা চশমা পাই নাই, আমাদের ছোটবেলাতে কিন্তু আমি চশমা পড়েছি। কি বলবো, আমরা যখন ছোটবেলা ছিলাম তখন সোলজার চশমা নিল, সোলজার চশমা। তোমরা ছোটবেলায় কে কে সোলজার চশমা পড়েছে একবার আমাকে বলো।